আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সর্বোচ্চ বুঝ দান করেন। দ্বীনের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর সব সময় বলে যে আল্লাহর কাছে নিজের বিবি বাচ্চার জন্য দ্বীন চান, দ্বীন। আল্লাহ আমার সন্তানকে দ্বীন দান করেন। দিবে কে বলেন? কথা বলেন। আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? তো ওয়া ইনয়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদের কারো ব্যাপারে কোরআনের পথ দেখাইছে, আখিরাতের পথ দেখাইছে, অনুভূতি দেখাইছে। আমি এই মাত্র একটা ছেলে আমার সাথে আমারে নিয়ে আসছে মোটরসাইকেল দিয়ে। ওই আমারে মোটরসাইকেলে বসে একটা সুন্দর প্রশ্ন করছে। তো সে জিজ্ঞাসা করছে যে হুজুর, ছোটবেলার একটা বিষয় আমারে জানতে, গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, অনবরত অব্যাহত প্রতিনিয়ত, আহা তার উপরে আল্লাহর লানত। নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। দাঁড়াইয়া ভিডিও করো, এ ছেলে, এ দাঁড়াইয়া সবার ছবি উঠাও, প্রত্যেকের ছবি উঠাও, সবাই থেকে যাও। এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে সবাই তোমার চা খাওয়াইবে। তো কার টাইম আছে? ফালতু কাজ, ফালতুরও তো একটা সীমা আছে, বুঝছেন? ওই যে আমি এখন আসতে শুনলাম থুমসে ডেকসেট বাজাইয়া গান বাজাইতেছে। তা আমি ওই ছেলেটারে বললাম যে মূল কারণ হইল শয়তান তার অনুগ্রহ পুনরায় ফিরে আসে, অর্থাৎ ছিল। কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না, আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা ভাঙবেন কেমনে? রোজা ভাঙায় ফিরে আসছে। এজন্য ঈদ, ঈদ মানে আল্লাহর দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর ঈদুল আযহা, তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন। ঈদ আল্লাহর দেওয়া, ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা। তাহলে যেটা আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করা, সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য নাচ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার মাধ্যমে পালন করা, এটাই কি কথা ছিল? এটাই ইনসাফ ছিল? তাইলে ঈদ তো কারো বাপের না, ঈদ তো কারো দাদার দেওয়া না, ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না, ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না, ঈদ তো সরকারের কোনো বিষয় না, ঈদ তো মহান আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন, পালন করছেন। ঈদের দিন, রোজার ঈদ, ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক, মানে বেজর বোঝেন তো? জোর বেজর, বেজর মানে 1, 3, 5, 7 এগুলারে কি কয়? বেজর সংখ্যক খেজুর খাওয়া। এইটা কয়জনে পালন করছেন? হাত উঠান। এই ঈদের দিন একজন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এই তো সব মিলাই নিলে 10 জন হবে বলেন। তো বাকিরা বুঝাইলাম আর কি কথাটা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আপনি তো সেটা খবর নিলেন না, আপনি তো সেই খবরটা নিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন, তো সেটা কয়জনে খেয়াল করছে? ওলামায়ে কেরাম বলছে কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই সুন্নত আদায় করা উচিত। অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া, তো আমার রাস্তাই এটা, আর রাস্তা নাই মনে করেন, তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়া, মানে এই রাস্তারই সেই ওই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি তাইলেও সুন্নত আদায়ের সওয়াব হবে। তো আমরা এটা কয়জনে খেয়াল করছি? কয়জনে আমরা খেয়াল করছি বলে?